গুড মর্নিং গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ওয়েলকাম টু মাই ভ্লগ। আর আজকে আমার সকালটা শুরু হয় একটা পার্সেল দিয়ে। বেসিক্যালি আমি অনলাইনে একটা জিনিস অর্ডার করি এবং সেটাই হচ্ছে আজকে আমার বাসায় দিয়ে যায়। ডেলিভারি ম্যান বাসায় এসে হচ্ছে কল দিচ্ছিল, দেন আমি ঘুমেছিলাম। দেন ঘুম থেকে উঠে আমি আবার কল ব্যাক করলাম, সে চলে গেছিলো। দেন আবার রিটার্ন এসে হচ্ছে পার্সেলটা দিয়ে গেছে। আর এই পার্সেলটা এখন আমি খুলতেছি। অ্যান্ড পার্সেলটা ছিল একটা ট্রিমার 4-in-1। সো জিনিসটা আমার কাছে ভালো লাগছে। এটা একটা বেস্ট ডিল ছিল। এটার প্রাইস অ্যারাউন্ড হচ্ছে 50 ইউরোর মতো ছিল, বাট আমি হচ্ছে 28 ইউরোতে পাইছি। অ্যান্ড দেন হচ্ছে একটা শীট মাস্ক ছিল। সো এসব রাখার পর এখন আমি যাচ্ছি গ্রোসারিজ কেনার জন্য সুপার মার্কেটে। আর আজকে আমি তোমাদেরকে বলবো, অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইতালিতে একজন স্টুডেন্টের প্রতি মাসে কত টাকা খরচ হয় এবং সে আনুমানিক কত টাকা ইনকাম করতে পারে। সো এখন আমি আসছি আমার বাসার পাশের একটা সুপার মার্কেটে। আর কেনাকাটা করতে করতে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কত টাকা ইনকাম করতে পারবা ইতালিতে এসে পার্ট টাইম জব করে। দেখো, তুমি এখানে পড়াশোনা করতে আসতেছো, সো তোমার মেইন টার্গেট শুড বি পড়াশোনা। এর পাশাপাশি তোমার নিজেকে সাপোর্ট করার জন্য তুমি একটা পার্ট টাইম জব করবা এবং পার্ট টাইম জব করে আনুমানিক তুমি 600 থেকে 800 ইউরোর মতো বেসিক স্যালারি ইনকাম করতে পারবা। ডিপেন্ড করে তুমি কোন সিটিতে কাজ করতেছো, কোন ধরনের কাজ করতেছো, বাট অন অ্যাভারেজ তুমি 600 থেকে 800 ইউরোর ভেতর একটা অ্যামাউন্ট ইনকাম করবা। এবার কথা বলি খরচ নিয়ে। দেখো, খরচের জন্য আমি যেই জিনিসগুলো হচ্ছে ইনক্লুড করবো সেটা হচ্ছে তোমার অ্যাকোমোডেশন, দেন হচ্ছে ফুড, এরপর হচ্ছে তোমার ট্রান্সপোর্টেশন অ্যান্ড এক্সট্রা খরচ। আমি খুব মিনিমাম ধরে চলবো এবং হচ্ছে বেসিক জিনিসগুলোই কাউন্ট করব, যেগুলো তোমার না হলেই নয়। ইতালির ম্যাক্সিমাম শহরে তুমি 150 থেকে 250 ইউরোর ভেতর একটা শেয়ারিং বেড পেয়ে যাবা। তাই তুমি হচ্ছে অ্যাকোমোডেশনের জন্য 250 ইউরো বাজেট ধরতে পারো। এরপর কথা বলি ট্রান্সপোর্টেশন নিয়ে। সো স্টুডেন্টদের জন্য অন অ্যাভারেজ 20 থেকে 30 ইউরোর মতো প্রতি মাসিক পাস পাওয়া যায়। সো তুমি সেগুলো ইউজ করতে পারো, বা তুমি চাইলে একটা বাইসাইকেল কিনে নিতে পারো। অ্যান্ড দেন কথা বলি খাবার নিয়ে, ফুড কস্ট। সো এটা ডিপেন্ড করে যে তুমি হচ্ছে বাসার অন্যান্য মানুষদের সাথে খাইতেছো কিনা, বা হচ্ছে নিজে রান্না করে খাইতেছো কিনা, বা হচ্ছে কীভাবে তুমি ম্যানেজ করতেছো। বাট অন অ্যাভারেজ তুমি হচ্ছে 100 থেকে 150 ইউরো ধরতেই পারো এটার জন্য। এরপর মোবাইলের খরচ ধরতে পারো আনুমানিক 10 ইউরো। তাছাড়া হচ্ছে তুমি বন্ধুবান্ধবদের সাথে হচ্ছে ঘুরতে যাইতে পারো, ডিনারে যাইতে পারো, বা বাইরে যাইতে পারো খাওয়ার জন্য। সো এগুলোর জন্য হচ্ছে তুমি আরও 50 ইউরো এক্সট্রা ধরতে পারো। সো এই হচ্ছে তোমার বেসিক কস্ট। অ্যান্ড তুমি যদি হচ্ছে মিনিমাম ধরেও চলো, তুমি হচ্ছে 500 ইউরোর ভেতর তোমার সব কিছু কমপ্লিট করতে পারবা। সো তোমার মিনিমাম ইনকাম যদি 600 ইউরো হয় অ্যান্ড 500 ইউরো তোমার হচ্ছে লিভিং কস্টে খরচ হচ্ছে, স্টিল 100 ইউরো তোমার সেভ করা সম্ভব, যেটা তুমি বাংলাদেশে সেন্ড করলে কিন্তু আনুমানিক হচ্ছে 13,000 টাকার আশেপাশে আসবে। একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, এখানে তোমার ইনকাম বাড়ার সাথে সাথে তোমার খরচগুলোও বেড়ে যায়। যখন আমি ইতালিতে প্রথম আসছি, আমার ইনকাম ছিল অনেক কম। সো তখন আমার খরচও ছিল অনেক কম, জাস্ট বেসিক নিডসগুলোই ছিল। যখন থেকে আমার ইনকাম বৃদ্ধি পাইছে, আমার খরচগুলো হচ্ছে বৃদ্ধি পাইছে, অলমোস্ট ডাবল হয়ে গেছে। বাট এই খরচগুলো কিছুটা কমিয়ে আনা সম্ভব তুমি যদি কিছু ট্রিক্স ফলো করো। সাচ এস হচ্ছে তুমি একটা শেয়ারিং রুমে থাকা, সো এতে হচ্ছে তোমার অ্যাকোমোডেশনের টাকাটা অর্ধেক কমে আসবে। সেকেন্ড হচ্ছে ফুড কস্ট। সো তোমার খুঁজতে হবে যে কোন কোন সুপার মার্কেটে হচ্ছে ডিসকাউন্ট পাওয়া যায়, কজ এক একটা সুপার মার্কেটে এক একটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলে। সাচ এস আমি প্রথমে যে সুপার মার্কেটে গেছিলাম সেখানে অন্যান্য জিনিসের উপর ডিসকাউন্ট চলতেছো, বাট কোনো হচ্ছে ড্রিঙ্কসের উপর ছিল না। দেন আমি এখানে দ্বিতীয় একটা সুপার মার্কেটে আসছি এবং এই জিনিসগুলো কেনাকাটা করছি। আরও অনেক কিছু কেনা বাকি ছিল, কিন্তু এই ব্যাগ যে ভারী হয়েছে, একা একা এটা টেনে নেওয়া অনেক কঠিন। মিনিমাম 15 কেজি তো হবেই। লাস্ট তোমাদেরকে একটা উপদেশ দিই, বিদেশে টাকা ইনকাম করা কঠিন, বাট খরচ করা অনেক সহজ। তুমি 30 দিন কাজ করে টাকা পাবা এবং 1 মিনিটে সেটা উড়াইতে পারবা। তাই যখনই খরচ করবা অনেক চিন্তা ভাবনা করে খরচ করবা। অ্যাটলিস্ট প্রথম 5 বছর যদি তুমি তোমার খরচগুলো লিমিটের মধ্যে রাখতে পারো, তুমি লাইফে ভালো কিছু করতে পারবা। থ্যাংক মি লেটার। ফাইনালি চলে আসছি বাসায়।